ছোটো ছোটো সুন্দরভাবে যান, কুয়াশার ভিতরে খেয়াল রাখবেন। ষোলো যান, আরো ষোলো যান। মোড়টা আপনি কিভাবে ঘুরতেছেন দেখেন, আরো ষোলো যান। কঠিন মোড় কিন্তু, তাহলে আমাদের দুইতে আসে বাম্পা ফুল পড়া দিলে আমরা কি করবো, গিয়ারটা চেঞ্জ করব, চেঞ্জ করে কি করবো, ষোলো যাবো, ষোলো হরেন দেবো। হ্যাঁ অত না অত না, হ্যাঁ ঘোরান, পুরো ঘুরে দেয়, পুরো ঘোরান, ঘোরান পুরোটা ঘুরে ফেলেন, ঘোরান। এই যে সোজা করেন, রানি করান, দেখেন কি কুয়াশা, রান করেন, হালকা পিক আপ থাকবে অ্যাক্সিলেটরটা। অত না বেশি রান করেন, বন্ধ হয়ে যাবে কিন্তু। কুয়াশা খেয়াল করতে হবে যে সামনে কেউ আসতেছে কিনা, আমাদের ঘন কুয়াশা কিন্তু খেয়াল রাখেন, হালকা হালকা রান করে যাবেন। হ্যাঁ কোনো কুয়াশার ভিতরে আমরা কিভাবে চালাবো এটাও আমাদের খেয়াল করতে হবে, তাড়াহুড়া করবো না, তাড়াহুড়া করবো না। একটু না নিচে যাবো আমরা, দেখেন কুয়াশা অত না হালকা হালকা ঘন কুয়াশা। এই কুয়াশার ভিতরে কিন্তু আমরা কি করছি, হেডলাইট জ্বালাই দিয়ে রাখছি না, তারপরে কিন্তু আমরা কি করবো, সাইডে রোড আছে খেয়াল করবো যে কেউ আসতেছে না, তারপরে হরেন দেবো। আমরা অনেকে বোঝাবো যে আসলে আমরা কিন্তু এখানে আসতেছি, কিংবা আমাদের লাইট হয়তো কেউ দেখতে পারতেছে না। আর ঘন কুয়াশার ভিতরে কোনো সময় আপনি মানে অনেকে দেখেন যে আসলে না, মানে খেয়াল না করে ওভারটেকিং করে, অর্থাৎ কোনো কুয়াশার সময় আপনারা কি করবেন না, আপনারা ওভারটেক করবেন না, দেখে শুনে যার মতো হইলে তখন ওভারটেক করবেন, না হলে নাই। এই কোনো কুয়াশার ভিতরে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। কোনো কুয়াশা, তারপরে আপনার অনেক বৃষ্টির ভিতরে আমরা কি করবো, লাইটটা জ্বালাই রাখবো, এগুলো খেয়াল করতে হবে। আর আপনার সাইডে মনে করেন ছোটো রাস্তায় একটা গাড়ি আসলো, এখন আপনি কি করবেন, তাহলে এই ছোটো রাস্তায় যে একটা গাড়ি আসে, আপনার স্লো করে আপনার দেখবেন যে আসলে আপনাদের এখানে জায়গাটা চেওড়া আছে, কিংবা একটা জায়গায় চেওড়া, যে আসবে তাকেও জানতে হবে যে জায়গাটা চেওড়া, রান করেন। হ্যাঁ আস্তে, জায়গাটা চেওড়া আছে, তাহলে সেইখানে আপনি একটু দেরি করে ওনাকে সাইড দেবেন। উনি যদি মনে করেন না ওনার জায়গায় চেওড়া আছে, ওনাকেও কিন্তু আপনার একটু সাইড নিতে হবে। এটা হচ্ছে আমরা সবাই কি করবো, সবাইকে সহযোগ করার জন্য চেষ্টা করবো, কারণ অনেকে কিন্তু এই চেষ্টাটা করে না। রান করেন। আমরা কিন্তু কি করবো, আমরা আসছে মনে করেন যে একে অপরকে একটু হেল্প করতে হলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের একটু সেক্রিফাইস করতে হবে। গাড়ির লাইনে কিন্তু এটা করে না অনেকে, আবার অনেক করছে, কারণ যত এটা রং সিরিজে ঢুকে পড়ছে, এখন তো তারা তো আসলে আমরা রাগ করে কোনো কথা নাই, মারাও যাবে না। অনেকে আসলে রাগ করে, ভাই আপনি কেন বললেন, কিংবা আপনার এই রাস্তায় কেন আসলেন, কিন্তু হয়তো সেও আমার ড্রাইভার ভাই, আমি যেমন সেও তেমন, হয়তো সে ভুল করছে, তাকে কিন্তু আর ওইভাবে আমরা রাগে নিতে পারবো না। তাকে বলতে হবে, ভাই আপনি হয়তো কোনো সমস্যা ছিল না, হয়তো অনেকে ইচ্ছা করে ঢুকে যায়, পথ বলে ও ঢুকে পড়ে, আমরা কিন্তু অনেকে এরকম হইতে পারে। সেইটা আপনারা কি করবেন, সেটা হচ্ছে আপনারা সবার একটা সেটিসফাই করবেন, কিন্তু আসলে রং সাইডে না ঢোকাই ভালো। এই যে আপনার ছোটো রাস্তা, আপনার কলসুতে ঘুরে আসি ফিরে আসবো, বুঝছেন। আসলে কি আমরা চেষ্টা করবো যে আমরা যেন রং সাইডে না ঢুকি, কারণ রং সাইডে ঢুকলে এটা স্লো যাবো। তাহলে কী করবো, বাম পা পাড়াবো, আর ডান পা কমায় রেখে আমরা কী করবো, ডানে চাপ দেবো, ডানে চাপ দিয়ে দেখে শুনে সুন্দরভাবে আমরা কী করবো, বামে ঘোরান। যেহেতু আমরা এটা কী গাড়ি চালাচ্ছি, ম্যানুয়াল গাড়ি চালাচ্ছি, এই ম্যানুয়াল গাড়িটা চালাতে পারলে আমরা কিন্তু সব গাড়ির সাথে আমরা কী করতে পারবো, হয়তো অ্যাডজাস্টিং করতে পারবো, কিংবা এরপরে কোনো গাড়ি নেই। কারণ ম্যানুয়াল গাড়িতে বেরোলে অটো গাড়িটার জন্য সুবিধা হয়, সহজ, অটো গাড়িটা সহজ, কিন্তু ম্যানুয়াল গাড়িটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে, বুঝতে পারছেন। আর এই ঘন কুয়াশার ভিতরে, কুয়াশাটা তো শুধু কুয়াশার সময় থাকে আর কি, তাছাড়া তো আপনার বৃষ্টির সময় হোক, রোদের সময় হোক, এইগুলো তো আর হবে না, কিন্তু কুয়াশার সময়গুলো আপনারা হেডলাইট জ্বালাবেন, কিংবা আপনারা দেখে শুনে সুন্দরভাবে চালাবেন। আর শীতকালে একটা জিনিস আপনাকে বেশি সমস্যা হবে, শীতকালে কিন্তু গাড়ির ব্যাটারি বসে যায়, এই জিনিসটা মাথায় রাখেন, কারণ শীতকালে কিন্তু আমাদের গাড়ির সবচেয়ে ব্যাটারিগুলো বসে যায়, কারণ কি ব্যাটারিগুলো শীতকালে হিট থাকে না। আমরা ওই শীতকালে কী করবো, ব্যাটারিগুলোর জন্য চেক রাখবো, ব্যাটারির কোনো যে আমার কোনো ঘাটতি থাকে সেগুলোর জন্য আমরা তাকে মেরামত করে চালাবো, গোলছুতে করেন, সুন্দরভাবে গোলছুতিটা করেন। মানে শীতকালে আমাদের ব্যাটারিগুলো কী হয়, ব্যাটারিগুলো বসে যায়, কোন কারণে, ব্যাটারিগুলো হিট থাকে না, গরম থাকে না। আর আমাদের ব্যাটারির চার্জ তো মনে করেন যে আপনার ব্যাটারির কিন্তু একটা মেয়াদ আছে, যেমন একটা 6 মাস, 1 বছর, এরকম একটা মেয়াদ থাকবে। সেই মেয়াদগুলো থাকতে গেলে কি হয়, এর ভিতরে আমরা কি করি, অতিরিক্ত হয়তো গাড়ি হেডলাইট জ্বালানো আছে, এমনও হইতে পারে আপনার এসি চলতেছে, গান বাজনা বাজায় আমরা, এইসব কারণে কিন্তু সিগন্যাল চলতেছে, এই কারণে ঘড়ির টাইমটা বন্ধ করে রেখে গেলাম, আসলে আমি কি করলাম না,
হয়তো আমার যে ড্যাশবোর্ডে যে মনিটরটা আছে, যারা গান বাজনা বাজায়, ব্যাক ক্যামেরা থাকে, এই আলোগুলো বাতিগুলো জ্বলে থাকতে পারে। কিংবা আপনার মনে করেন যে হেডলাইট চালানো আছে, কিংবা আপনি গাড়ি স্টার্ট বন্ধ করছেন অথচ এসি চলতেছে, সেই চাবির জিনিসটা অফ করেননি আপনার। এরকম আসলে সম্মুখে আমরা হইব, কিন্তু এইগুলো আসলে কি করবেন একটু খেয়াল রাখবেন ভাই। না বুঝলে হয়তো পরামর্শ যে বোঝে তার কাছ থেকে নেবেন, আর আমাদের কাছ থেকে পরামর্শ আমরা দেবোই অবশ্যই। তাহলে দেখে শুনে চালাবেন ভাই, ঠিক আছে? ওকে, ধন্যবাদ ভাই আপনার।